এখনো কিন্তু আসলে পঞ্চগড়ের পথে পঞ্চগড়ের দেবীগঞ্জে কিছুক্ষণের জন্য থামা হয়েছিল এবং সেখানে কিন্তু ছোট একটি পথসভার মতো আয়োজন হয়। এখন কিন্তু আসলে পঞ্চগড়ের উদ্দেশ্যে আবারও রওনা দেওয়া হচ্ছে। নাহিদ হাসনাত যারা রয়েছেন গাড়িবহর ইতোমধ্যে রওনা দেওয়া শুরু করেছেন, তারা গাড়িতে উঠে গেছেন। পঞ্চগড়ে কিন্তু আজ বিকেল 5টার দিকে একটি বড় সড়ক সমাবেশ হওয়ার কথা রয়েছে। আপনি জানেন, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে পঞ্চগড় কিন্তু সার্জিস আলমের বাড়ি এবং সেখানে একটি বিশাল পথসভা হবে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং অনেক বেশি মানুষের উপস্থিতি হবে, যে কারণে আসলে নাহিদরা হাসনাতরা এখানে অল্প কিছু সময় 5 থেকে 10 মিনিটের মতো সময় দিয়ে তারপর কিন্তু তারা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমি যদি একটু চিত্রটা আপনাকে দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু আমরা দেখছি যে এনসিপি যারা বিভিন্ন রকমের লোগো, নাসির উদ্দিন পাটোয়ারি, শাপলা মার্কা, তাসনিম যারা, তাদের ছবি টবি নিয়ে কিন্তু এই যে পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকাটি রয়েছে সেই পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকায় এটি পথসভার আয়োজন করা হয়। এবং আজকের দিনে বিকেল এবং সন্ধ্যার পর কিন্তু মূলত সার্জিস আলমের যে বাড়ি যেটি বলছিলাম সেখানে কিন্তু বিশাল পথসভা এবং পদযাত্রা করার কর্মসূচি রয়েছে। এরপর কিন্তু পঞ্চগড়েই থাকার পরিকল্পনা রয়েছে এবং তারপর কিন্তু চতুর্থ দিনের যেই কর্মসূচি সেটি কিন্তু শুরু হবে। মূলত এই যে নীলফামারী এবং দুটি জেলা ইতিমধ্যে পদযাত্রা করা হয়েছে, একটি হচ্ছে নীলফামারী আর একটি হচ্ছে সৈয়দপুর, সেই দুটি জেলায় থেকে কিন্তু নাহিদ হাসনাত তারা কিন্তু বলেছেন যে এই গেল কয়েকদিন ধরে ককটেল ছুঁড়ে মারা হচ্ছে, নানা ধরনের হামলার শিকার করা হচ্ছে। এগুলো করে কিন্তু এনসিপির যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে দমানো যাবে না। তারা এটি তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে যে ফ্যাসিবাদের দোসররা ছিল তারাই এই ধরনের ঘাপটি মেরে যারা বসেছিল তারাই এই ধরনের কর্মসূচিগুলো করছেন। আমরা ইতিমধ্যে গাড়িবহর রওনা দিয়ে দিয়েছে তানিয়া, আমরা এখন গাড়িবহরের সাথে আসলে রওনা দিয়ে পঞ্চগড়ে যে সার্জিস আলমের বাসা রয়েছে সেই দিকটাতে যাব। সেখানে অসংখ্য সমর্থক তারা কিন্তু অপেক্ষা করছেন এনসিপির সাথে এবং আশা করি বিকেল 5টার পর সেই চিত্রগুলো আমরা তুলে ধরতে পারবো। তানিয়া।